দুনিয়াতে রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন শুধুই জান্নাত সাজাবার জন্য। বলেন কি? শুধুই কি বলেন? জান্নাত সাজাবার জন্য। দুনিয়াতে এসে আমরা এখানে বাজার করব। মানুষ বাজারে গিয়ে বাজার করে, খায় ঘরে। বাজার করে কোথায়? খায় কোথায়? গরু গোশত কিনে কোথায়? খায় কোথায়? মুরগি কিনে কোথায়? আমরা ঠিক দুনিয়াতে আইসা বাজার করব, জান্নাতে গিয়ে খাবো। আমাদের দুনিয়াতে কি বাজার করব? আমরা দুনিয়াতে বাজার করব ঈমান আর আমল। বলেন, দুনিয়াতে বাজার করব কি? বাকি দুনিয়া করব কেন? আমি আমাদের উলিদ আহমদ বারাকাতুহু তিনি বলেন, আমাকে বানিয়েছেন শুধুই ইবাদতের জন্য, আমাকে পাঠিয়েছেন শুধুই ঈমান ও আমল বানাবার জন্য। বাকি দুনিয়ার কাজ, সমস্ত কাজ করব কেন? আমি কৃষি কাজ করব কেন? আমি ড্রাইভিং করব কেন? আমি মিস্ত্রি কাজ করব কেন? আমি রাস্তায় কাজ করব কেন? আমি গরু পালবো কেন? আমি ছাগল পালবো কেন? আমি মুরগি পালবো কেন? আমি মাছ পালবো কেন? আমি খেতে খামারে কাজ করব কেন? আল্লামা উলিদ আহমদ বারাকাতুহু তিনি বলেন, বাকি সারা পৃথিবীর যত কাজ আছে সমস্ত কাজগুলো করব আমরা ঈমান আমলের সহযোগিতার জন্য। ঈমান আমলের কি বলেন? শুধু ইবাদতের সহযোগিতার জন্য বাকি কাজ করব। আমাদেরকে বানিয়েছেন ইবাদতের জন্য, আর বাকি সব কাজ কেন করব বলেন? ইবাদতের সহযোগিতার জন্য। যেমন ধরেন গাড়ির চাকা, এটা গাড়ি নয়। গাড়ির চাকা এটা কি নয় বলেন? চাকাতে হাওয়া, এটা কি নয়? এটা গাড়ি নয়। লেকিন হাওয়া ছাড়া গাড়ি আছে। হাওয়া ছাড়া গাড়ি কি? তাইলে বোঝা গেছে আমার গরু চড়ানো এটা দিন নয়, লেকিন গরু ছাড়া আমার দিন অচল। ক্ষেত খামার করা এটা দিন নয়, লেকিন ক্ষেত খামার ছাড়া আমার দিন কি? আমার দিন অচল। ব্যবসা এটা দিন নয়, বাকি ব্যবসা ছাড়া আমার দিন কি? আমার দিন অচল। সিঁড়ি ঘর নয়, লেকিন সিঁড়ি ছাড়া ঘর অচল। কি বলছি বলেন? সিঁড়ি ছাড়া কি? ঘর অচল। যে ঘরে সিঁড়ি নেই, দোতলার সিঁড়ি নেই, আপনি ওই ঘর ভাড়া নিবেন? তো কেন? সিঁড়ি নেই। তাহলে বোঝা গেছে সিঁড়ি লাগে না, লাগে না বলেন? তাহলে একটা হলো আমার জিন্দেগির মাকসাদে হায়াত, আর হলো এই মাকসাদ পর্যন্ত পৌঁছার উদ্দেশ্য। আমার মাকসাদে হায়াত হলো আখিরাত, আর দুনিয়া হলো এই মাকসাদ পর্যন্ত যাওয়ার জরিয়া। দুনিয়া হলো এই মাকসাদ পর্যন্ত পৌঁছার উদ্দেশ্য নয়, মাকসাদ পর্যন্ত পৌঁছার মাধ্যম। দুনিয়া কি বলেন? বলেন, এজন্য ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, এজন্য দুনিয়ার অংশ তুমি ভুলে যেও না। দুনিয়ার অংশ ভুলে যেও না। বলেন, এটা কখন বলে মানুষ? এটা কখন বলে? এই শোনো, মেসওয়াকটা নিতে ভুলে যেও না। মেসওয়াকটা নিতে কি এর অর্থ কি? এটা তোমার জীবনের জন্য অবশ্যম্ভাবী নয়, কিন্তু এটাও লাগবে। এটাও কি? এটাও লাগবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তুমি দুনিয়ার অংশ ভুলে যেও না। এর অর্থ কি? বলেন, এটাও লাগবে। বলেন, এটাই লাগবে না, এটাও লাগবে। তাহলে দুনিয়াও লাগবে না, দুনিয়াই লাগবে। এজন্য যারা বলে দুনিয়াই লাগবে, শুধু দুনিয়াই লাগবে, যারা বলে শুধু কি দুনিয়াই লাগবে, রব্বে কারীম বলেন ওমা লাহুম ফিল আখিরাতি মিন নাসিব, এদের আখিরাতে আর কোনো অংশ নাই। এদের আখিরাতে আর কি নাই? বলেন, যারা বলে আমার দুনিয়াই লাগবে, এদের আখিরাতে আর কোনো অংশ নাই। আর যারা বলে আমার আখিরাত লাগবে, রব্বে কারীম বলেন দুনিয়াও এদের, আখিরাতও এদের। বলেন আমার আখিরাত লাগবে। বলেন বলেন বলেন। আল্লাহ তাআলা বলেন দুনিয়াও এদের, আখিরাতও এদের। এজন্য আল্লাহ তাআলা বলেন তুমি যদি আমার বন্ধু হয়ে যাও। অনেক বছর আগের কথা, 1985 সালে, 85, হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ তাআলা আব্বা আমাকে নিয়ে ওনার বাড়িতে গেছেন কোন প্রসঙ্গে। তো আব্বা ওনাকে বললেন, আলহামদুলিল্লাহ আপনি তো আল্লাহর ওলি। আমার আব্বা ওনাকে বললেন, দুজনেই জান্নাতে পৌঁছে গেছে। তো আব্বা বললেন আপনি তো আল্লাহর ওলি। হুজুর বলতেছেন শুনেন, আপনিও আল্লাহর ওলি। আমি তখন ছোট ছাত্র, তো আমি তো শুনতেছি, বলতেছে আপনিও আল্লাহর ওলি। হুজুর বলতেছেন দেখেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ সমস্ত মুমিনদের বন্ধু। আল্লাহ কার কার বন্ধু বলেন? সমস্ত মুমিনদের বন্ধু। 1983 সাল, 1983 আমি ছিলাম ক্লাস 3 তে পড়ি। চরমনায় পীর সাহেব রাহিমাহুল্লাহর মাহফিল ছিল লক্ষ্মীপুর সামাদের মাঠে। আব্বা ছিলেন সভাপতি। তো আব্বার সাথেই মাহফিলে আসছি, আব্বার সাথে যাওয়ার পথে রিকশায় চড়ে আমি আব্বাকে বলছিলাম, আব্বা কি পড়লে আল্লাহর ওলি হওয়া যায়?
প্রশ্নটা কি কি পড়লে আল্লাহর ওলি হওয়া যায়? আব্বার একটা লজ্জা ছিল, সবসময় দুরুবেকুব। আব্বা বলে দুরুবেকুব, কি পড়লে আল্লাহর ওলি হওয়া যায়? 2 কাজ করলে আল্লাহর ওলি হওয়া যায়। বলেন 2 কাজ করলে কি হওয়া যায়? একটা হলো ঈমান আনলে, আর হলো তাকওয়ার উপর উঠলে। আব্বা সেদিন আব্বার মতো করে বলছিলেন, আব্বা সেদিন আব্বার মতো করে বলছিলেন, লেকিন পরবর্তীতে কোরআনে কারীম থেকে তো এটাই বুঝলাম যে হ্যাঁ 2 কাজ করলে আল্লাহর ওলি হওয়া যায়। কয় কাজ বলেন? আবার বলেন, সবাই বলেন কয় কাজ? 2 কাজ করলে কি হওয়া যায় বলেন? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন الذين آمنوا وكانوا يتقون। রব্বুল আলামিন বলেন আলা, হাকিমুল উম্মাত তরজমা করেন শুনলো। হাকিমুল উম্মাত তরজমা করেন কি? শুনলো, শুনলো। এর বাংলা অর্থ কি? আরে শুনো শুনো শুনো, আলা শুনো শুনো শুনো, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বলেন দেখো দেখো দেখো, তুমি যদি আমার বন্ধু হয়ে যাও, তুমি যদি আমার বন্ধু হয়ে যাও, যাও কথা দিলাম, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তোমার আর কোনো ভয় হবে না, তোমার আর কোনো চিন্তা হবে না। সুবহানাল্লাহ। হযরত করাচি হযরত আলী রাহমাহুল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এটা কোনো যেন তেন পয়গাম নয়। তিনি বলেন যে এটা শাহানা পয়গাম, এটা বাদশাহী অফার। এটা কি অফার বলেন? এটা বাদশাহী অফার। বাদশা যদি কাউকে কিছু দিতে চায় কি বলেন? তুমি কাজ করো, যাও, টেনশন করবা না, আমি আছি। এটা কি অফার বলেন? এটা বাদশাহী অফার, এটা শাহানা অফার। হযরত বলেন যে এটা শাহানা অফার। আল্লাহ তাআলা বলেন তুমি যদি আমার বন্ধু হয়ে যাও, তো যাও কথা দিলাম, তুমি আর কোনো চিন্তা করতে হবে না, আর কোনো টেনশন করতে হবে না, আর কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নাই, যাও, আমি আছি। কি ভাই? তাহলে এটা কি অফার বলেন? বাদশাহী অফার। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফুল আল্লাহ মারখাদা তিনি বলেন আচ্ছা, এটা যদি বাদশাহী অফার হয়, তাহলে দুনিয়াতে আল্লাহ ওয়ালারা এত ভয় পাবে কেন? প্রশ্ন বলেন বলেন বলেন, আল্লাহ ওয়ালারা এত ভয় পাবে কেন? প্রশ্ন বলেন না, বলেন না, আবার বলেন আল্লাহ ওয়ালারা এত ভয় পাবে কেন? হাকিমুল উম্মাত বলেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, মূলত এটা দুনিয়ার অফার নয়, এটা আখিরাতের অফার। সুবহানাল্লাহ। এটা দুনিয়ার অফার না আখিরাতের অফার? এটা আখিরাতের অফার। এইজন্য ওরা আমাদেরকে ভয় দেখায়। গত 16 বছর আমাদেরকে কি পরিমাণ ভয় দেখিয়েছে, তা আমাদেরকে ওরা ভয় দেখায়, আমরাও ভয় পেয়ে গেছিলাম, ভয় পাইছিলাম। এখন প্রশ্ন, ওরা আমাদেরকে ভয় দেখাবে কতদিন? ওরা আমাদেরকে ভয় দেখাবে চেয়ার আছে যতদিন, আর আমরা ভয়হীন থাকবো কতদিন? আল্লাহ আছেন যতদিন। কি হয়? ওরা আমাদেরকে ভয় দেখাইছে কতদিন বলেন? তাহলে ওরা আমাদেরকে ভয় দেখাবে চেয়ার আছে যতদিন, আর আল্লাহ আমাদেরকে ভয়হীন করে দিবেন কতদিনের জন্য বলেন? আল্লাহ থাকবেন যতদিন। সুবহানাল্লাহ। ওরা আমাদেরকে ভয় দেখাইছে কতদিন? 5 তারিখের পরে আর ভয় দেখাইছে? আচ্ছা, এখন কি পরিমাণ ভয় আছে? এখন কি পরিমাণ ভয় আছে? এই ভয় কি এখানেই শেষ না মাত্র শুরু? শুরু। আমাদের দেশে একটা কথা আছে, নুরু ভাত নিবি, নুরুকে মাত্র শুরু। নুরু কি বলে বলেন? মাত্র কি শুরু। তাহলে এরা আমাদেরকে ভয় দেয়, দুনিয়া ওরা আমাদেরকে ভয় দেখাবে কতদিন? এখানে আমেরিকা আমাদেরকে ভয় দেখাবে কতদিন? নেতানিয়াহু আমাদেরকে ভয় দেখাবে কতদিন? ভারতের মোদি আমাদেরকে ভয় দেখাবে কতদিন? আর আমরা ভয়হীন কতদিন থাকবো ইনশাআল্লাহ? আবার জোরে বলেন আল্লাহ আছেন কতদিন? আমরা ভয়হীন থাকবো কতদিন ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ কতদিন? هو الأول والآخر والظاهر والباطن ليس من قبله شيء وليس من بعده شيء وليس من فوقه شيء وليس من دونه شيء। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, কি আল্লাহ থাকবেন। আল্লাহ যে ছিলেন, আল্লাহ যে আছেন, আল্লাহ যে থাকবেন, এটা এই মাত্র 3 মাসের মধ্যে, মাত্র 5 মাসে 3টা প্রমাণ দিয়েছে। আরে সুবহানাল্লাহ বলেন। তিনি আছেন আগের মতোই, বদলে গেছি আমরা। আল্লাহ আছেন আগের মতোই। একবার প্রমাণ দিছে 5 আগস্ট। 5 আগস্ট আল্লাহ প্রমাণ দিছে আল্লাহ আছেন। প্রমাণ দিছে না দিছে না বলেন? আমরা তো মোটামুটি নৈরাশ হয়ে গেছিলাম। আমরা তো মোটামুটি
হয়ে গেছিলাম, নৈরাশ হয়ে গেছিলাম। আমি অনেকবার বাইতুল্লাহ তাওয়াফ করতে করতে খালি কইতাম, আল্লাহ আর কতদিন, আল্লাহ আর কতদিন, আল্লাহ আর কতদিন। তো আল্লাহ যেন আসমান থেকে কইতো, আমরা তার শুনতাম না, আমরা তো শুনতাম না, লেকিন গায়েব থেকে আওয়াজ ঠিক মতো আসতো, এই 5 আগস্ট 2024 এক প্রমাণ রব্বে কারীম দিলেন, রব্বে কারীম যে আছেন। 2 নম্বর প্রমাণ আল্লাহ তাআলা দিলেন 17ই ডিসেম্বর, বলেন 17ই ডিসেম্বর পৃথিবীর আরেক ফিরাউন বাশার আল আসাদকে আল্লাহ তাআলা সিরিয়া থেকে কি করছে বলেন, বিতাড়িত করছে না বলেন। এটা আল্লাহ আরেক প্রমাণ দিয়েছে। শেষ চূড়ান্ত প্রমাণ রব্বে কারীম 19 জানুয়ারি 2025 দিয়ে দিয়েছেন। 19 জানুয়ারি 2025 আল্লাহ তাআলা নেতানিয়াহুর বাহিনীকে ফিলিস্তিন থেকে আলহামদুলিল্লাহ চিরতরে উৎখাত করে দিয়েছেন। কি হয় তাহলে কয়টা প্রমাণ দিয়েছে বলেন? ইনশাআল্লাহ আর একটা প্রমাণের জন্য আমরা অপেক্ষা করছি, সেটা হলো মোদি যেদিন পালাবে, বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মোদি যেদিন পালাবে, এই মোদি পালাবার আমরা অপেক্ষা করছি। আর আপনারা লিখে রাখেন, আজকে বাড়িতে নিয়ে কাগজে লিখে রাখবেন, ইনশাআল্লাহ মোদিও পালাবে, বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। আপনার যদি বিশ্বাস না হয় আপনি ইমান ধরান, যদি বিশ্বাস না হয় তাহলে কি ধরান বলেন। শাহ আতাউল্লাহ বুখারী রাহমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত একটা উক্তি, তিনি বলেন যে আমি পৃথিবী গবেষণা করে দেখেছি, জুলুম করে কেউ টিকে নাই, এটা আমি গবেষণা করে দেখছি। বলেন সারা পৃথিবীতে জুলুম করে কেউ কি টিকে নাই, এটা আমি গবেষণা করে দেখছি। কোন জালেম টিকে না, বলেন কোন জালেম টিকে না। 2 নম্বর তিনি বলেন আমি গবেষণা করে দেখছি, কোন মানুষ যদি আল্লাহকে দান করে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, আল্লাহকে দান করে কেউ ফকির হয় না, এটাও আমি গবেষণা করে দেখছি। আল্লাহকে দান করে কি হয় না বলেন, ফকির হয় না, এটাও আমি গবেষণা করে দেখছি। তাহলে আল্লাহ তাআলা যদি কেউ আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যাও কথা দিলা, তার আর কোনো ভয় নাই, আর কোনো কি নেই, আর কোনো চিন্তা নাই, যাও আর কোনো ভয় নেই, আর কোনো চিন্তা নাই। এটা বাদশাহী অফার, এটা কি অফার, বাদশাহী অফার। এবার আমি যেন বললাম আল্লাহ, তাহলে বোঝা গেছে আপনার বন্ধু হয়ে গেলে আর কোনো চিন্তা নাই, আর কোনো টেনশন নাই, তাহলে আপনার বন্ধু হব কিভাবে? প্রশ্ন বলেন, আল্লাহ আপনার বন্ধু হব কিভাবে? আল্লাহ তাআলা বলেন দুটো কাজ করলে তুমি আমার বন্ধু। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যে ঈমান বানাবা আর তাকওয়ার উপরে উঠবা, দুটো কাজ করবা, ঈমান বানাবা, তাকওয়ার উপরে উঠবা, ঈমান বানাবা, ঈমানটাকে শিরক মুক্ত করবা, জীবনটাকে গুনাহ মুক্ত করবা, তুমি হয়ে যাবে আমার বন্ধু। কি হয়, ঈমানটাকে কি মুক্ত করবা, ঈমানটাকে শিরক মুক্ত করবা। এজন্য রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকফিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাদিস আমি জীবনে প্রথম শুনছি 1988 সালে হাবিবুল্লাহ মেজবাহ রহমাতুল্লাহর জবান থেকে, জীবনে সর্বপ্রথম শুনছি। হুজুরের জবানে আপনারাও শুনে থাকবেন এই হাদিস। আমি হুজুরের জবানে অসংখ্যবার এই হাদিস শুনছি। আমি এই হাদিস ছাত্র জীবনে হুজুরের জবান থেকে মুখস্থ করেছি। হুজুর তো হুজুরের মতো করে বলতেন, একবার কালিমা পড়বো, একবার ঈমান তাজদীদ হবে, আবার পড়বো আবার নবায়ন 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 হবে। কি ভাই, মূলত পৃথিবীতে যত সৌন্দর্য আছে, পৃথিবীর যত সৌন্দর্য আছে, আসমানে যত গ্রহ আছে, আসমানে যত নক্ষত্র আছে, পৃথিবীতে যত ফুল আছে, পৃথিবীতে যত ফল আছে, পৃথিবীতে যত ফলের রং আছে, পৃথিবীতে যত ফুলের রং আছে, পৃথিবীতে যত পাখি আছে, যত পাখির যত রং আছে, সূর্য উদয়ের যত সুন্দর দৃশ্য আছে, সূর্য অস্ত যাওয়ার যত সুন্দর দৃশ্য আছে, এই সাগর আর মহাসাগরের যত সৌন্দর্য আছে, পৃথিবীতে যত মানুষের যত সৌন্দর্য আছে, পৃথিবীতে যত নারীর যত সৌন্দর্য আছে, পৃথিবীতে যত মাখলুকের যত সৌন্দর্য আছে, সমস্ত সৌন্দর্য হলো কালিমায়ে তাইয়্যিবার অংশ।
বলেন কালিমায়ে তৈয়বার কি? বলেন কালিমায়ে তৈয়বার অংশ।